সকালে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আজকে হয়তো ভিডিও দিতে পারবো না, কিন্তু তাড়াতাড়ি বলতে ওই বিকাল বিকাল টাইমে চলে এসেছি। আমি আর বর্মশাই গেছিলাম কল্যাণীতে আমার দিদির মেয়েকে দেখতে। দিদি বলতে মাস্তুতো দিদির মেয়ে, তো আমারও তো মেয়েই হয়। প্রচন্ড শরীর খারাপ ওর মানে শরীর খারাপ বলতে কি হয়েছে বলতো, জানুয়ারির 22 তারিখে আমি কমিউনিটি পোস্টে দিয়েছি সেই ভিডিওটা। জানুয়ারির 22 তারিখে বিয়ে হয়, তারপরে প্রেগনেন্ট হয়, এই 3 মাস হবে, ঠিক আছে। তো সেখান থেকে ওর সমস্যা হচ্ছে যে শুরুতে আমাদের যেমন হয় না যে বমি বমি, কিছু খেতে পারছে না, মানে এক ফোঁটা জল খেলে হরহর করে বমি হতো, বুঝতে পেরেছো। এবার দিদি ভাবতো যে কেন এরকম হচ্ছে, তখন ডাক্তারবাবু বললেন যে শুরুতে এরকম হয়, অনেকে 9 মাস অবধি এরকম সমস্যা হয়। তারপরে কি হলো, ও এতটাই অসুস্থ হয়ে পড়লো যে ওর খিঁচুনি উঠে গেল, বুঝতে পেরেছো। এবার কল্যাণীতে আমার নিজের জ্যাঠার মেয়ে, মানে হচ্ছে আমার জেঠুতো দিদির মেয়ে, আমার বোনজি, সে হলো ডাক্তার কল্যাণীর। তো সেখানে ভর্তি করলো। আমার দিদির বাড়ি পালপাড়া, চাকদার ফরেস্ট অফিস, মাস্তুতো দিদির বাড়ি। তো ওরা কল্যাণীতে ভর্তি করলো। সেখানে আমার যে জেঠুতো দিদির মেয়ে, মানে আমার বোনজির থ্রুতে ওরা ভর্তি হয় এবং সেখান থেকে চিকিৎসা শুরু হয়। জানা যায় যে ওর বিলিরুবিন 1 থাকার কথা, সেখানে ওর 4, ঠিক আছে। তার মানে হচ্ছে জন্ডিস হয়েছে। এবং গতকালকে রিপোর্ট আসে যে ওর পিত্তথলিতে পাথর। এবং গতকালকে এটাও ইউএসজির মাধ্যমে জানা যায় যে ওর ইউটেরাসটা এরকম গোল মতো থাকে, তো ওর মধ্যেখান থেকে খাঁজ হওয়া, মানে জন্মগত। এবার যেই বাচ্চাটা বড় হবে তখন প্রি ডেলিভারি হয়ে যাবে, ও যখনই বাচ্চা নিক না কেন। এবার কথা হচ্ছে যে বাচ্চা রাখা নিয়ে একটা সমস্যা এবং ওর শরীর প্রচন্ড খারাপ। তো সেই জন্য দুজনেই দেখতে গেছিলাম। ভেবেছিলাম আজকের ভিডিও করব না, কিন্তু ইউটিউবে দেখছি ম্যান্ডির চ্যানেলে ঝড় উঠেছে, ঝড়। অ্যাকচুয়ালি কি বলতো, এই ঝড়টা ওঠারই স্বাভাবিক। প্রত্যেকটা দিন একটা মানুষ কি ভিডিও দিতে পারে আর কি করা টাইটেল দিতে পারে। নর্মাল ভিডিওতে 40,000 ভিউজ মানে $20 কম করে ওর ভিডিও সবাই দেখে। $20 মানে 1600 টাকা। কিন্তু সেই টাকা দিয়ে ওর চলবে না, ওর দরকার বেশি টাকা, আরো বেশি টাকা। কিন্তু এত টাকা হয়ে গেছে এখন আর সেই কষ্ট করে তো কখনোই তো দেখতেই পাও তোমরা, কষ্ট করে ও ভিডিওতে কখনোই ভিডিও তৈরি করে না। অথচ আজকে কমেন্টসে বলছে যে হ্যাঁ আমি কষ্ট করে ভিডিও দিই, সেগুলো দেখে তো তোরা মজা নিস। কতদূর অধ্যত্বপূর্ণ কথা। আর এই ব্লগারদের তোমরা ভিউজ দাও। তবে আমার যেন মনে হচ্ছে যে এই ব্লগারদের দিন শেষ হয়ে গেছে। ওইদিকে রিনাও টলমলো, রিনাও ভিডিও দিচ্ছে না, এদিকে ম্যান্ডিও টলমলো, পাবলিকের ঝ্যাটালাতি খাচ্ছে, উল্টে পাবলিককে আবার ঝ্যাটালাতি দিচ্ছে। বুঝতে পারছো অধ্যত্বটা কি? সেই টিনের ঘরে টুকটুক করে জল পড়ছে, সেই বউটা ছিল না, কষ্ট করে ভিডিও করতো, সেই বউটা ছিল। তো এখন লাখ লাখ ইনকাম করছে, অ্যাকাউন্টে লাখ লাখ আছে, ব্যাংকের লকারে লাখ লাখ টাকার গয়না রয়েছে। এখন আর পাবলিককে প্রয়োজন হয় না। বল দেখিস না, তোরা দেখিস না কেন রে? কিসের এত তোর দম্ভ? নর্মাল ভিডিও করছিস যে তোর ঝিমানি লাগছে, তোর কি সমস্যা হয়েছে সেটা তুই পাবলিককে বলতে পারিস যে টেস্ট আবার করাতে হবে, আমার ঠিকঠাক লাগছে না শরীর। ব্যাস, পাবলিক সেটুকুই দেখবে যে আমার কাজ করতে ইচ্ছে করছে না, বা তোর শরীর খারাপ, তুই 2 দিন ছুটি নে। ছুটি নিলে যে তোর খাওয়া ছুটবে না এমন তো নয়। কিন্তু ইউটিউবে তুই কি সব নোংরামো করছিস? নিজে তো একটা নোংরা চরিত্রের, অবশ্যই নোংরা চরিত্রে। কেন ভুলে যাবে পাবলিক? ভোলার জিনিস তুই কি খেল দেখিয়েছিস 1 বছর আগে? ভোলার জিনিস পাবলিককে ধুয়ে যাচ্ছিস তুই, লজ্জা করে না? কিছুদিন আগে ছিল তোর বরের আলসার, এই আলাদা জিনিস খাওয়াবো, এই আলাদা আলাদা খাওয়াবো, এই নিয়ে হেদিয়ে গিয়েছে তোর বর। এখন তোর বর শুধু সুগার 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 করে হেদিয়েই যাচ্ছে। বলবি দেখো না, দেখতে তো হবেই বস, পাবলিকের সামনে তো তুলে ধরতে হবে তোর মুখোশটা, বুঝলি? যদি ইচ্ছা না করে বন্ধ রাখ। ঝিমাতে ঝিমাতে আবার পার্লারে দৌড়ালি। যে পার্লারে গেছিস সেই বউটা পাশের বাড়ির, তো তোর ক্যামেরাতে মুখও দেখালো না, তোরও ক্ষমতা হলো না যে তুই মুখ দেখাবি তারে, বুঝতে পেরেছিস? কারণ তুই কি করেছিস সেটা তো তোর পাড়ার লোক জানে, পুরো ইউটিউব জানে, আর পাড়ার লোক জানবে না? মানে
মহিলা যে পাবলিকের উপরে মানে উল্টো পাল্টা বলছে। টাইটেল দেওয়ার ইচ্ছা নেই, তাই তোমরা নিজেরাই টাইটেল দিয়ে নাও। একজন লিখেছে টাইটেল হলো জোর করে কিচ্ছু হয় না। একজন লিখেছে টাইটেল হলো কয়লা ধুলে ময়লা যায় না। পাবলিককে যে কিভাবে বলেছে এই মহিলা, কি বলবো, মানে অসভ্য কি আর গায়ে লেখা থাকে? অসভ্যতার কর্মের মাধ্যমে। টাইটেল হলো তোমরা আমাকে যতই ভালো কথা বলো আমি শুনবো না, আমি টাকার জন্য সব করতে পারি। ম্যান্ডি আবার উত্তর দিয়েছে যেমন তোমাকে ব্লক করেও দিতে পারি। আর একজন লিখেছে এই ম্যান্ডি ব্লক করার ভয় দেখাচ্ছিস কাকে, যা ব্লক করে দে, ড্যাশ ছিঁড়ে কর ব্লক, তোকে দেখতে ইচ্ছা করে না। ম্যান্ডি আবার বলেছে এখানে অনেক কমেন্ট এসেছে, ঠিক আছে, কাকে ভয় দেখায় ম্যান্ডি? এবার টাইটেল হলো পরকীয়া হলো পরম ধর্ম, এই টাইটেলটা দাও, তোমার জন্য একদম পারফেক্ট। ম্যান্ডি বলছে তুমি করো তাহলে এই ধর্ম পালন, আমার কোনো দরকার নেই। তখন আরেকজন লিখেছে তুই লেখ, তুই অলরেডি ডান, এটা লেখ। আরেকজন বলছে তুই তো পরকীয়া করে বয়ফ্রেন্ডের মায়ের কাছে কেলানি খেয়ে কি অবস্থা, আহা গো, কাঁদিস না। মানে কমেন্টসে পাবলিককে যেমন ধুয়েছে পাবলিকও সেরকম ধুয়েছে। কাল রাতে মদ বেশি খাওয়া হয়ে গেছে, একজন লিখেছে। ম্যান্ডি লিখেছে হ্যাঁ তোমাকে তো বললাম কম করে দাও, তুমি শুনলেই না। ভাবো এ একদিন খেতে পেতো না, আর অলরেডি এখন মানে ইউটিউবে এসে টাট্টু মারে। ভাবো মানে টাকা হয়ে গেলে কি হয়। ভিডিও দিতে ইচ্ছা করছে না, দিস না, তোকে কে জোর করেছে? ঝিমাতে 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 ক্যামেরা অন করে ঝিমাতে ঝিমাতে ভাবে কি যা দেখাবো তাই পাবলিক দেখবে, কারণ এখন তো আর দেখানোর কিছু নেই। কয়েকদিন দাদা ছিল, এখন আর সেটা নেই। একজন বলেছে পরকীয়া স্পেশালিস্ট ম্যান্ডি, হা হা হা। ঝিমাতে ঝিমাতে ব্লগ দেওয়ার তো কোনো দরকারই নেই। যা ভিউজ ওঠে ভিউজের দরকার। আর নর্মাল ভিডিও ছাড়লে কিন্তু ওর ভিউজ উঠবে। এবার এই যে এটা ভিউজ বাড়ানোর ফোন দি, কেউ যাতে স্কিপ না করে পুরো ভিডিও দেখে আর টাইটেল দেয়। চ্যাটাং বুলি কি একটার পর একটা সবাইকে। দার্জিলিং গেলেই তুমি ঠিক হয়ে যাবে, দাদাকে দেখলেই মন চনমনে লাগে তোমার। হ্যাঁ সেই আর বলতে, যে নিজে যেমন সবাইকে সেটাই ভাবে, জানো তো। তো আমার কথা হচ্ছে, আবার একজন লিখেছে ওরে সতী সাবিত্রী এসেছে আরে অন্যকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে। আবার ম্যান্ডি লিখেছে হ্যাঁ অবশ্যই আমি সতী, আমি নিজেকে সতী মনে করি, আমি নিজের কাছে নিজেই পরিষ্কার। ওরে মাই গড, ম্যান্ডি নিজেকেই নিজে সতী মনে করে। সবচেয়ে বড় সতী আমাদের ম্যান্ডি, ওয়াইটির সবচেয়ে বড় সতী আমাদের ম্যান্ডি, বুঝলে, যে গলা বাজিয়ে পরকীয়া করেছে। আর কত দরকার রে ম্যান্ডি, ব্যাংক ব্যালেন্স তো ভরেই গেছে, ঠিক আছে, আর তো দরকার নেই। আর কি দরকার আছে? নিজের অকাতের থেকে বেশি পেয়ে গিয়েছিস, বুঝলি। একের পর এক পাবলিককে কমেন্টসে রিপ্লাই দিয়েছে, তাই ভাবলাম আজকের ভিডিওটা না করলেই নয়। তো সবচেয়ে বড় সতী ম্যান্ডি নিজেই বলে দিয়েছে সে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের আর কিছু বলার নেই, যে নিজেকে সবচেয়ে বড় সতী ভাবে। রান্না করতে ইচ্ছে করছে না, অর্ডার করে দিল। এই ভিউয়ার্সদের জন্যই তো এত লট চকানি, এই ভিউয়ার্সদের জন্যই তো এত ফুটানি, তাই না, যে অর্ডার করে দেওয়া। আমাদের শরীর না চললেও কুত্তে কুত্তে রান্না করতে হয়। এই ভিউয়ার্সদের জন্যই তো এত ফুটানি। এই ভিউয়ার্সদের উপরে এবার ছড়ি ঘোরাচ্ছে, কারণ ও বুঝতে পারছে যে ওর চ্যানেলের এখন ভিউজ কমতে শুরু করবে। পাবলিক আর কত দেখবে? ও আর নোংরামো আনতে পারছে না, ইচ্ছা থাকলেও আনতে পারছে না, বুঝতে পেরেছো। পাবলিক একবার ধোকা খেয়েছে, আর ধোকা খাবে না, সেজন্য নোংরা আনতে পারছে না, সেই জন্য নিজেকে এখন সত্যি প্রমাণিত করছে। আর বটটা তো ফুললি বেরুয়া, চাকরি দূরস্থ, না কোনো বিজনেস করতে পারবে না, নিজের ব্লগিংটা ঠিকঠাক করতে পারবে, কোনো কমেন্ট না। ওই বসে থেকে 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 এই রোগগুলো বাঁধিয়েছে। যারা সচল থাকে, যাদের মাইন্ড সচল থাকে, যাদের শরীর সচল থাকে না, তাদের রোগ ছুতে পারে না। এই যে কি বলে গিয়েছিল না জিমে, হয়ে গেছে ফুস,
বউ যতদিন ছিল না ততদিন চুলের স্টাইল, জিম এসব দেখিয়ে পাবলিক রে মাথা খেয়েছে, বুঝতে পেরেছো? ওদের যদি নিজেদের ইচ্ছে নাই করে তাহলে ব্লগিং বন্ধ রাখুক। ওই ভিউয়ার্সরা তো অন্যদেরকে দেখতে পাবে, ওই ভিউয়ার্সরা তো অন্যদেরকে দেখে ভিউজ দিতে পারবে, পাবলিকের টাকাই খাবে, আবার চ্যাটাং বুলিও মারবে। তো পাবলিকের সামনে আনার দরকার কি ছিল ভাইয়া সাইয়া? কেন আনার দরকার ছিল? একটা বাচ্চা ছেলে প্রথম দিন যখন এসেছিল ওই ছেলেটা, ও ম্যান্ডি বলছিল যে দুটো ছেলে আসবে, কি লাজুক, বাপরে বাপ, তাকে জঘন্য থেকে জঘন্যতম করে দিয়েছে ওয়াইটির বাজারে। ওর বিয়ে হবে জীবনে? আর বিয়ে হলেও সেই বউ মেনে নিতে পারবে এই বিষয়গুলো? তার কানে কি যাবে না? আজ থেকে 20 বছর পরে হলেও সেই বউটার কানে যাবে সবকিছু। ম্যান্ডি কত বড় অন্যায় করেছে বলো তো? তাকে ভিউজ দাও তোমরা, হ্যাঁ মানলাম ছেলেটারও দোষ আছে, কিন্তু মেয়ে যখন কোনো প্রশ্রয় না দেয় তাহলে ছেলেটার আগে কখনোই সাহস পায় না। আর যখন ম্যান্ডি ওই ছেলেটার সাথে পরিচয় আমাদের করাচ্ছিল যে ভালো ভিডিও আসবে, তার জন্য একজন ক্যামেরাম্যান আসছে, হ্যাঁ, সেখানে কিন্তু ওই ছেলেটা পরে বলেছিল ম্যান্ডি যে ছেলেটা প্রচন্ড লাজুক। তাহলে এই ছেলেটা তো সর্বনাশ করেছে, ও ভালো থাকতে পারবে? ভিউজের জন্যে নিজে সবার সামনে আনলো, ওর ভিডিও কত বাচ্চা মেয়েরা, কত বাচ্চারা দেখেছে, কিভাবে ধ্বংসের জিনিসটাকে সামনে আনলো। আর বলছে পাবলিক ভুলতে দেয় না। ও তো দুদিন আগে নিজের ওই ডিভোর্সের বিষয়টাকে তুলে একটা প্রমোশন অ্যাড করার জন্য, ভালো ভিউজ পাওয়ার জন্য করেছিল। সেক্ষেত্রে ওর বেলায় কোনো দোষ নেই না? আর ভিউয়ার্সরা বলতে গেলেই ভিউয়ার্সদেরকে 10টা কথা শোনাবে। অসভ্য মেয়ে কোথাকার। টাটা।